দোয়া করবো যেন আবু সাইদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি না করা হয়, মুগ্ধদের রক্তের সাথে যেন কোনো মির্জাফরি করা না হয়, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি, আবেদন দাবি থাকবে। আমাদের একটা আশঙ্কা যে আল্লাহ না করুক আমরা কেন জানি ওই দিকেই যাচ্ছি দিন দিন। তবে একটা সতর্কবাণী হচ্ছে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা এই সাহায্যের পরে আমরা যদি আবার উদ্ধত সেই বনু ইসরাইলের মতো আচরণ শুরু করি, তাহলে কিন্তু আরো বড় জালেম আল্লাহ চাপাই দিতে পারে। এটা আমাদের মাথায় রাখা উচিত। আমাদের একটা আশঙ্কা যে আল্লাহ না করুক আমরা কেন জানি ওই দিকেই যাচ্ছি দিন দিন। তবে এই গাদ্দারি যদি কেউ করতেও চায়, ইনশাআল্লাহ আমরা সেটা আর হতে দিব না। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্ট চেয়ার উঠতে দিব না ইনশাআল্লাহ, কোনো ঘুমের রাজনীতি করতে দিব না ইনশাআল্লাহ। মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি আবার গুম করতে আসে, আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে গুমকে প্রতিবাদ করতে হবে। একটা মানুষ যদি অপরাধ করে থাকে, তাকে আপনি লিগ্যাল আইনে বিচার করতে পারেন। সেখান থেকে রাতের অন্ধকারে যাকে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন, খাবার পানির ঠিক ঠিকানা নাই, রিমান্ডের পর রিমান্ড, চোখ বেঁধে, কেউ কাউকে দেখছে না, দিন না রাত কেউ বুঝতে পারে না। এগুলো কি ধরনের মানবতা, কিসের সভ্য যুগ? তাহলে আমরা সভ্যটা হলাম কোথায়? তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা? এটা কোন যুগের বর্বর? আধুনিক যুগের বর্বর, তাই না? আধুনিক যুগের প্রাচীন বর্বরতা। এগুলো আবু জেহেলদেরকেও ছাড়িয়ে গেছে। তো আমরা এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করবো। এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।